আন্দোলনের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত এ ভূখণ্ডের প্রতিটি জনপদে রয়েছে সেই সব বীরত্ব গাঁথার ইতিহাস। স্বাধীনতা অর্জন এবং স্বাধীন দেশ গঠনে অবদান রাখা এসব কৃতি সন্তানদের সবসময় স্বীকৃতি দিয়েছে আজীবন সংগ্রামী বাঙালি জনগোষ্ঠী। সেই পটভূমিতেই পিরোজপুর জেলা পরিষদ প্রকাশ করে প্রামাণ্য গ্রন্থ পিরোজপুর জেলার ইতিহাস। বইটি প্রকাশিত হয় 2007 সালের জুলাই মাসে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে প্রকাশিত এই বইটিতে কোনো রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা নেই বললেই চলে। মোট 500 পৃষ্ঠার এ বইয়ে রয়েছে পিরোজপুর জেলার ভূপ্রাকৃতিক গঠন ও ঐতিহাসিক পরিচয়, আদি ইতিহাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম, খেলাফত, ফরায়েজি, তেভাগা আন্দোলন সহ নানা গৌরবময় ইতিহাস। বইয়ের 189 থেকে 239 পৃষ্ঠা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ অধ্যায় রয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। সেখানে মুক্তিযুদ্ধে পিরোজপুরের বীর সেনানীদের গৌরব গাথার পাশাপাশি রয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির তৎকালীন অপতৎপরতার বিবরণ। বইয়ের 395 থেকে 457 পৃষ্ঠাব্যাপী একটি অধ্যায়ে রয়েছে জেলার কীর্তিমান ব্যক্তিত্বদের জীবন বৃত্তান্ত। এ অধ্যায়ের 425 পৃষ্ঠায় জলজল করছে জেলার কৃতি সন্তান আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদীর নাম, যিনি শুধু বাংলাদেশে নন, সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে মহাগ্রন্থ আল কুরআনের একজন তাফসীরকারক হিসেবে সমাদৃত। গ্রন্থটিতে উল্লেখ রয়েছে আল্লামা সাঈদী 1996 এবং 2001 সালের সাধারণ নির্বাচনে পিরোজপুর সদর, নাজিরপুর, জিয়ানগর থেকে পরপর দুবার এমপি নির্বাচিত হন। এরই মধ্যে তিনি দেশ বিদেশ থেকে কয়েকটি পদক অর্জন করেছেন। তার রচিত গ্রন্থের সংখ্যা 30টিরও অধিক। তালিকায় মাওলানা সাঈদীর পূর্বাপরে উল্লেখ রয়েছে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া, আওয়ামী লীগ সরকারের বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও কবি আহসান হাবিব সহ ওই অঞ্চলের বহু গুণী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত। বইটিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অধ্যায়ে পিরোজপুর জেলার স্বাধীনতার বিরোধী রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দানেশ মোল্লা, সেকেন্দার শিকদার প্রমুখ ব্যক্তিদের নাম বারবার এসেছে, কিন্তু আল্লামা সাঈদীর নাম একবারও আসেনি। অথচ পিরোজপুরবাসীর গর্বের ধন এ মানুষটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধী বানিয়ে জীবননাশের অপচেষ্টা চলছে। আল্লামা সাঈদী যদি সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অপকর্মের সাথে জড়িত থাকতেন, তবে তার নাম অবশ্যই পিরোজপুর জেলার ইতিহাস বইয়ে স্বাধীনতার বিরোধীদের তালিকায় স্থান পেত। অন্যদিকে মুক্তিযুদ্ধের আরেকটি প্রামাণ্য গ্রন্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও হাক্কানি পাবলিকেশনস থেকে প্রকাশিত 15 খণ্ডের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র। এখানেও আল্লামা সাঈদীর নাম পিরোজপুরের স্বাধীনতা বিরোধীদের তালিকায় নেই। একজন জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যার সুখ্যাতি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বাধীনতা বিরোধীদের মতো কাজ করে থাকলে তার নাম বইটিতে অন্তত কোথাও না কোথাও উল্লেখ করা হতো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ও পিরোজপুর জেলার ইতিহাস গ্রন্থ দুটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের উৎস বলে বিবেচিত। আল্লামা সাঈদীর বিরুদ্ধে আনিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কতটা ঠুনকো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই গ্রন্থ দুটোই এর বড় উদাহরণ। প্রতিটি অপরাধের বিচারের লক্ষ্য থাকে জনগণ ও মানবতার স্বার্থ রক্ষা আর আইনের শাসন প্রতিষ্ঠা, কিন্তু সে বিচার যদি হয় রাজনৈতিক প্রতিহিংসা পূরণের হাতিয়ার, তবে তা কখনোই জনগণের কাছে গৃহীত হবে না।